নমস্কার, নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে সুপ্রিয়। আমার বিশেষ অনুষ্ঠান এডিট বিট। গতকালের অনুষ্ঠানে আমি বলেছিলাম কল্যাণ ব্যানার্জি যখন গতকাল 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে মমতার ধমক খেয়ে নেমে যান, কল্যাণ ব্যানার্জি ঠিক কী করতে পারেন আর কি বলতে পারেন তার একটা ইঙ্গিত গতকালের অনুষ্ঠানে আমি দিয়েছিলাম। কিন্তু আজ যা ইঙ্গিত দিয়েছিলাম অনেকটা সেরকমভাবেই কল্যাণ ব্যানার্জি কিন্তু তার ক্ষোভ উগরে দিয়েছেন, এবং খুব উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তার কারণ অবশ্যই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার নিশানা করেছেন তৃণমূলের ভেঙে যাওয়া দল অর্থাৎ ঋতব্রত শিবির। ঋতব্রত থেকে শুরু করে সন্দীপন সাহা ছাড়াও একের পর এক বিক্ষুব্ধ বিধায়করা এই দলের হারের পিছনে বা এই ভাঙনের পিছনে অভিষেকের নাম বারবার করে বলেছেন। কিন্তু গতকালের যে ছবি আমাদের কাছে এসছে, যে ছবিতে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যখন মমতা বন্দ্যোপাধ্যায় থামতে বলেছেন এবং তারপরে যে কথোপকথন, সেখানে বোঝা যাচ্ছে কল্যাণ ব্যানার্জি যথেষ্ট উত্তেজিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলার চেষ্টা করছেন, এবং তারপরে কিন্তু তিনি মঞ্চ ছেড়ে চলে যান। এবং জানিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতন চর্চা শুরু হয়ে যায়। এরপরে কি কল্যাণ ব্যানার্জিও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়বেন? এবং আজ সকালে দিল্লিতে পৌঁছে যে সাংবাদিক বৈঠক তিনি করেছেন, সেখানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন, এবং যে কথা বলেছেন তাতে আরও একবার পরিষ্কার যে এত অভিষেক করলে আমরা আর দলে থাকবো না। কেন আমাকে বলতে গিয়ে এত কথা শুনতে হবে? আমি সেই দলের তৃণমূলের কোনো কর্মী হিসেবে থাকতে চাই না। একবার শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন। এবার আমি শুরু করার পরই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কোড়ালো, এখানে যাচ্ছে। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। এরপর আবার শুরু করলাম, তারপর মমতা দিয়ে এলো। নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছ। তো আমি বললাম, আমি আপনাকে এইসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তো 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? আর দিদির অত ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি তাহলে। আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। বাড়িতে বসে যেতে পারি, কি এসে যাচ্ছে? আমার সংসার সবই তো মমতা দির জন্য স্যাক্রিফাইস করেছে। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়, কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? যাদের যাদের চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল তারা ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি দল তৈরি করেছেন আর দিদির হাতেই এই দল শেষ হবে। শুধু অভিষেক করলে হবে? অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও এই দলকে আর এখন সর্বভারতীয় বলা যায় না, একেবারেই আঞ্চলিক দল। সেই দলের সাধারণ সম্পাদককে নিয়ে একের পর এক মুখ খুলছেন তৃণমূলের বিক্ষুব্ধ সব বিধায়করা, যারা ইতিমধ্যেই মমতার সঙ্গ ছেড়েছেন। কল্যাণবুয়া যে কথা বলছেন, কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলও সে একই কথা বলেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদের এই কথা শুনছেন? তিনি তো ভাইপো স্নেহে একেবারে অন্ধ। গতকালও শহীদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার প্রশংসা ঝরে ঝরে পড়ছিল। জানি না, তৃণমূল দল তো পারিবারিক দল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করতে পারেন। তার সঙ্গে আজ যারা ছিলেন প্রথম দিন থেকে বামফ্রন্টের সঙ্গে লড়াই করা এবং 2011-য় বামকে উৎখাত করে
তৃণমূল সরকার গঠন করা, সবাই তো ছিলেন। কেন আজকে একটা হারের পর সেই মানুষগুলো দূরে সরে যাচ্ছেন? সেটা কি একবারও ভাবছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? ফলে যে কথা ঋতব্রতরা বলছেন, যে কথা কাকলিরা বলছেন, যে কথা অন্যান্য তৃণমূলের নেতা বা কর্মীরা বলছেন, আজ ঘুরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সে কথাই বলছেন। তাহলে হয়তো আপনারা অনেকে ধরবেন যে তাহলে কি কল্যাণ ব্যানার্জিও এরপরে বিক্ষুব্ধ শিবিরে নাম লেখাবেন? তিনি যেহেতু সাংসদ, তাহলে নাম লেখাতে হলে তাকে কাকলি কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। জানি না সেটা আদৌ সম্ভব কিনা, কারণ আজকে আরও একটা টুইস্ট হয়ে গেছে। সেটা হচ্ছে যে কল্যাণ ব্যানার্জিকে লোকসভা থেকে লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ তৃণমূল দলেরই মহিলা সাংসদদের সঙ্গে তার দুর্ব্যবহার, যা নিয়ে ইতিমধ্যেই দুবার লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ সে কারণেই ধনী ভোটে কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করা হয়। আপাতত তিনি আর পার্লামেন্টে যাবেন না, তাহলে তাকে ফিরে আসতে হবে কলকাতায়। কিন্তু ফিরে এসে কি আবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত করবেন, সেটা কিন্তু দেখার বিষয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বহাল তবিয়েতে আছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার বিরুদ্ধে একের পর এক কেস, বিধানসভায় সই বিতর্ক, সেবাশ্রয় নিয়ে একের পর এক বিতর্ক, ডিজে মামলায় সিআইডির তলব, এছাড়াও নিয়োগ দুর্নীতিতে তার নাম, কয়লা পাচারে তার নাম, পুলিশের কাছে হাজিরা দিতে হচ্ছে, ওদিকে আবার বিদেশে চোখের চিকিৎসা করাতে যাবেন বলে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু চাপে আছেন। কিন্তু গতকাল শহীদ দিবসের মঞ্চ থেকে তিনি কিন্তু এমন ভাব করছেন যে কোনো কিছুই ঘটেনি, 2029-এ বিজেপিকে উড়িয়ে দেবেন। বিড়লা তারামণ্ডর সামনে সভায় আদালতের অনুমতি দিয়েছিল 2500 লোক নিয়ে সভা করতে পারবেন, 21শে জুলাই সভা করতে পারবেন। হ্যাঁ, মানছি 2500-এর থেকে অনেক বেশি লোক ছিল, কিন্তু যত লোকই হোক সেটা তো আর 5 লক্ষ হয়নি। সেই জনসমাগম দেখে তিনি আবার বাকিদের চ্যালেঞ্জ করছেন, বিজেপিকে চ্যালেঞ্জ করছেন, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন, তাও আবার নাম ধরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন। শুনুন কি বলছিলেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। শুভেন্দু দেখে যা, আই বিজেপি দেখে যা, আই সিপিএম দেখে যা, আই দিলীপ ঘোষ দেখে যা, শ্রমিক বাবু দেখে যা। আমি জানি না, নিশ্চয়ই এত লোক দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় একটু হলেও মানে আশ্বস্ত হয়েছেন যে হ্যাঁ, আমরাই আসল তৃণমূল কর্মী সমর্থকরা আমাদের সঙ্গেই আছেন। হ্যাঁ, মানছি গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শহীদ দিবস অনুষ্ঠানে সেভাবে লোক সমাগম হয়নি। তার মানে এই নয় যে এখনই বলে দেওয়া যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলই আসল তৃণমূল, কারণ তা নিয়ে ইতিমধ্যেই কোর্টে মামলা চলছে এবং নির্বাচন কমিশনও তাদের বক্তব্য এখনও পরিষ্কার করে বলেননি। কিন্তু এত চ্যালেঞ্জ বারবার কেন করছেন? নির্বাচনী প্রচারে গিয়ে 4 মের পর কি হবে, ডিজে বাজাবো, সব দেখে নেবেন, অমিত শাহ দেখে যাবেন, এত কথা বলার পর তো রীতিমতন তাকে পুলিশের কাছে গিয়ে হত্যা দিতে হচ্ছে, কিন্তু তারপরও তিনি শিক্ষা নিচ্ছেন না। কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধানসভায় চ্যালেঞ্জ করে দিলেন। শুনুন কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে, ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে।
যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। শুনছিলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং খুব স্পষ্টভাবে বলে দিলেন যে লড়তে হলে আপনি ডায়মন্ড হারবারে আসুন, দেখবেন কি হাল হয়। কিন্তু শুভেন্দুবাবুর এই বক্তব্য শোনার পরেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে বদলাবেন, তার বডি ল্যাঙ্গুয়েজ বদলাবেন, তার বক্তব্য বদলাবেন, শরীরী ভাষা বদলাবেন? মনে তো হচ্ছে না। তিনি অবশ্যই আদালতের দ্বারস্থ হবেন, বারবার আবেদন করবেন, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে এই লড়াইটা শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় নয়, লড়াইটা শুভেন্দু অধিকারী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ এই অভিষেককে নিয়ে দলের অন্দরেই এত ক্ষোভ, এত বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী দিন এই তৃণমূলকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই তিনি হয়তো ভাবছেন। কিন্তু আদৌ সেটা কতটা সম্ভব হবে কি? কারণ তার আশেপাশে তার শুভাকাঙ্ক্ষীরা কিন্তু দূরে সরে যাচ্ছে, তার কাছের মানুষরা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। সেই দূরত্ব তিনি আর মেটাতে পারবেন বলে তো মনে হচ্ছে না। ফলে 21শে জুলাইয়ের একটি অনুষ্ঠান আজ অনেক কিছুই আমাদের সামনে প্রকাশ্যে এনে দিচ্ছে। আমরাও নজরে রাখব আগামী দিন আসল তৃণমূল অর্থাৎ মমতা তৃণমূল কোথায় থাকে এবং বিক্ষুব্ধ তৃণমূল যারা ঋতুপদ শিবিরের তৃণমূল তারা কিভাবে আগামী দিন আসল তৃণমূলকে চ্যালেঞ্জ করে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা আমাদের নিউজ টাইম ডিজিটাল পেজে সমস্ত আপডেটস দেখতে থাকুন এবং আমাদের এই অনুষ্ঠান নিয়ে আপনাদের যা বক্তব্য ভিউয়ার্স পোলের মাধ্যমে আপনারা পোস্ট করতে থাকবেন। আজকের প্রশ্ন আমার, বিক্ষুব্ধ কল্যাণ ব্যানার্জি কি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়বেন? আপনাদের উত্তর আমাদেরকে জানান এবং ভিউয়ার্স পোলে আপনারা আপনাদের বক্তব্য পোস্ট করে আমাদের জানান। আর দেখতে থাকুন নিউজ টাইমের ডিজিটাল পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।